ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, অডিটোরিয়ামের দোতলায় প্রচুর আসন খালি রয়ে গেছে। শিক্ষার্থীদের অনুরোধ করছি অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় আসন গ্রহণ করার জন্য। এবার তর্জমা সহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك
ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية বঙ্গানুবাদ আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি শুরু করছি পরম করুণাময় দয়াবান আল্লাহর কাছে। ইরশাদ হচ্ছে, হে রাসূল, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি তো সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত জমাট রক্তপিণ্ড থেকে। আপনি পড়ুন আপনার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সাবধান, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে, এ কারণে যে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, অথচ আপনার রবের দিকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। হে রাসূল, আপনি কি তাকে দেখছেন না যে সে বাধা প্রদান করে এমন এক বান্দাকে যিনি সালাত আদায় করেন, যিনি সঠিক পথে থাকেন, যিনি তাকওয়ার নির্দেশ দেন? হে রাসূল, আপনি কি ভেবে দেখেছেন যে সে মিথ্যারোপ করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ সব কিছু দেখছেন? সাবধান, যদি সে বিরত না হয় তবে আমি তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে পেছড়িয়ে টেনে নেব এক মিথ্যাবাদী পাপিষ্ঠের সামনের চোখ। অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক সাহায্যের জন্য, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদের। সাবধান, হে রাসূল, আপনি তার আনুগত্য করবেন না, বরং আল্লাহকে সিজদা করুন এবং তার নৈকট্য অর্জন করুন। সাদাকাল্লাহুল আযীম। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের হিসাবাধ্যক্ষ অফিসের ডেপুটি কন্ট্রোলার জনাব নন্দগোপাল গোস্বামী। নমস্তে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি ম চিরেনাধিগচ্ছতি। বঙ্গানুবাদ। অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। সৎ কর্ম নিষ্কাম কর্ম করতে করতে জ্ঞানের উন্মেষ ঘটে, আর কর্মযোগীগণ
যথাকালে আত্মজ্ঞান লাভ করতে পারে। আর একমাত্র আত্মজ্ঞান লাভ করতে পারে যারা একনিষ্ঠ, সংযত ইন্দ্রিয় এবং শ্রদ্ধাবান। অতএব এই জ্ঞান অর্জন করে, এই আত্মজ্ঞান লাভ করে তারা পরম শান্তি অনুভব করে। অর্জুন, তুমি সর্বদা জ্ঞান অর্জনের পথে ব্রতী হও। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। জগতে সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলেই নীরব হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এবার পবিত্র বাইবেল পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর লিটন রোজারিও। শুভ সকাল। প্রভু আপনাদের সহায় থাকুন। আজকে বাইবেল পাঠটি নেওয়া হয়েছে মঙ্গলবার্তা বাইবেলের নবসদী অংশের মথি লিখিত সুসমাচারের 7 অধ্যায়ের 7 থেকে 14 পদ পর্যন্ত। Gospel according to Matthew chapter 7 verse 7 to 14। যিশু বলছেন, তোমরা চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজো, তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলেই দেওয়া হয়। তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে রুটি চাইলে সে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে দেবে সাপ? কাজে তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে যারা প্রার্থনা করে, তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরো কতই না নিশ্চিত। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা সবকিছুতেই তেমনি ব্যবহারই করো। এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। তোমরা সরু দরজা দিয়েই ভেতরে যাও, কেননা যে দরজা, যে পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই দরজা যে চওড়া, সেই পথ যে প্রশস্ত, আর অনেকেই তো সেই পথে পাও বাড়ায়। কিন্তু কত সরু সেই দরজা, কতই না সংকীর্ণ সেই পথ যা মানুষকে নিয়ে যায় মহাজীবনের দিকে, আর অল্প লোকই তো সেই পথের সন্ধান পায়। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গলবাণী। প্রভুর প্রশংসা হোক। ধন্যবাদ। পবিত্র ত্রিপিটক পাঠ করবেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের টেকনিক্যাল অফিসার লাইব্রেরি জনাব শিমুল কুমার বড়ুয়া। শুভ সকাল। নমো তাস্সা ভগবতো রামতো সম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং শরণং গচ্ছামি।
ধম্মং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি। সেই ভগবান অরব সম্যক সমুদ্রকে বন্দনা করে এবং বুদ্ধ ধর্ম এবং সঙ্গের স্মরণ নিয়ে আমি ত্রিপিটক থেকে পাঠ করছি। নাহি বেরান বেরানি সম্মন্তিদা উদাসনম অভেরণস সম্মন্তি এ সদম্ম সনান্তনতি। গঙ্গানুবাদ। জগতের সকল প্রাণীর প্রতি অপরিসীম মৈত্রী ভাবাপন্ন ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ। বুদ্ধ উপদেশ দিয়েছেন জীবন সকলের প্রিয়, সুতরাং নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত কিংবা হত্যা করো না। জগতের শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। মা যেমন তার সন্তানকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করার জন্য বলেছেন। বুদ্ধ আরো বলেছেন অহিংসা পরমধর্ম, প্রাণী হত্যা মহাপাপ। সুতরাং তোমরা সর্বপ্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো, কুশল কর্ম সম্পাদন করো এবং স্বীয়চিত্তের পবিত্রতা সাধন করো। ইহাই বুদ্ধের অনুশাসন। সভ্যে সত্তা সুখিতা ভবন্তু দুঃখ মুচ্ছন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। ধন্যবাদ সকল। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন আমরা জুলাই 2024 গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং ক্যাম্পাসে অটোরিকশা দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুমি স্যারকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে ভর্তিকৃত 53তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মাঝে এখনো আসেননি, আমি ওনাকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা শুনতে পেরেছি উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি অগ্রিম। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই প্রোগ্রামের এবং বিশ্ববিদ্যালয়ের কর্ণধার উপাচার্য, মাননীয় উপাচার্য। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য শিক্ষা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রশাসন, কোষাধ্যক্ষ এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিন মহোদয়, ইনস্টিটিউটের ডাইরেক্টর সহ মঞ্চের সামনে উপস্থিত আছে আমাদের রেজিস্ট্রার মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক এবং অপর স্বেচ্ছাসেবক, যে সকল
ভলেন্টিয়ার কাজ করছেন তারা সবাইকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রবেশিকা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য এক আনন্দপূর্ণ আয়োজন। প্রবেশিকা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীকে পাঠদানের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের নিকট অর্পণ করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের একাডেমিক কার্যক্রমে সূত্রপাত ঘটে। এখানে তারা সম্মানিত অতিথিবৃন্দের নিকট থেকে অধ্যবসায় ও জীবন গড়ার দীক্ষাও পেয়ে থাকে। আমি আশা করি এই অনুষ্ঠানে শিক্ষণীয় বার্তা ও অন্যান্য স্মৃতি শিক্ষার্থীদের কাছে অম্লান হয়ে থাকে। প্রবেশিকা অনুষ্ঠানে উচ্ছ্বাস আনন্দ ঘন পরিবেশে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ সকলকে। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী জনতা অকাতরে প্রাণ বিসর্জন মধ্য দিয়ে আমাদের নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন। এখন আমাদের নতুন বাংলাদেশ গড়ার পালা। শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিবে, এটি আমার বিশ্বাস। এই নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সুখী, সমৃদ্ধ, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি আজ থেকে নবাগত শিক্ষার্থীদের নতুন যে অধ্যায় শুরু হলো তার ব্যক্তি কর্মজীবনে সফল হওয়ার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নবাগত শিক্ষার্থীদের মধ্যে যে অপার সম্ভাবনা রয়েছে তা আমাদের সামনে উন্মোচিত করবে, সৃষ্টি করবে নতুন দিগন্ত। এখানে শিক্ষার্থীরা শুধু শিক্ষা, গবেষণা, সৃজনশীলতার মাধ্যমে আত্ম উন্নয়ন করবে না, শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিকতার চেতনা অর্জন করবে। এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার নানাবিধ আয়োজনে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তুলবে। প্রবেশিকা অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ সহ এই অনুষ্ঠানে যুক্ত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নতুন অধ্যায়ের শুভ সূচনায় আমি তাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সকল স্টেকহোল্ডারদেরকে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করার আগে শুধু একটি কথা বলি, এই অনুষ্ঠানটি অনেক দেরি হয়ে গেছে, এই অনুষ্ঠানের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য ক্ষমা প্রার্থী। সবচেয়ে বড় জিনিস হলো 53 ব্যাচের একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে সড়ক দুর্ঘটনায়, রিক্সার দ্বারা দুর্ঘটনায় নিহত হয়েছে, সেটি আমাদের জন্য ছিল মর্মবেদনা। আমি সঙ্গত কারণে তার আত্মার মাত্রার কামনা করে আমার এই স্বাগত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, নবীনদের কাছ থেকে তাদের কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা শুনবো। প্রিয় সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক এস.এম. ফায়েজ। আমরা দাঁড়িয়ে তাকে সাদর সম্ভাষণে বরণ করে নেই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ। মাননীয় অতিথিকে সরাসরি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ।
প্রবেশিকা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফয়েজ স্যারকে সাদর সম্ভাষণ। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, প্রিয় উপস্থিতি, এখন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, নবীনদের কাছ থেকে তাদের প্রত্যাশার স্বপ্নের কিছু কথা শুনব। নিজের প্রত্যাশার কথা জানাতে আসছেন বিশ্ববিদ্যালয়ের 53তম আবর্তনের শিক্ষার্থী, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা মেহজাবিন। আনিকা মেহজাবিন। Good morning. I would like to sincerely thank Jahangirnagar University for giving me the opportunity to speak at the Freshers Orientation for the session 2023-24. I would like to greet the Honorable Vice Chancellor, Pro-Vice Chancellor, Treasurer, and all the respected faculty members present at the event. I feel proud to get the opportunity to speak in front of the Honorable Chairman of University Grand Commission, Professor Dr. S.M.A. Faiz, sir. I am Anika Mehrzabi, and like many of you here, I am a new student stepping into the exciting journey at Jahangirnagar University as a fresher. Standing here, I feel a mix of emotions. I am so much excited, a little bit of nervous, and anticipating for what lies ahead. I want to express my gratefulness to be here, surrounded by so many talented and ambitious individuals, fellow brother and sister. Getting into university is not a little achievement, so we all should be very proud of ourselves and look forward to achieving more from this renowned university. As we begin this new chapter, we are stepping into a world full of opportunities. We will meet new people, face new challenges, and grow in ways that we never imagined before. Personally, I hope to make the most of this experience, exploring new interests, learning from inspiring professors, and making friendships that will last a lifetime. I am looking forward to stepping out of my comfort zone, whether that means joining a club, keeping up in the classes, and simply introducing myself to someone new and represent my university to the whole world. To my fellow freshers, let's embrace this journey together with an open mind and an eager heart. Let's support each other, take risks, and take our culture and heritage to the next level that we will cherish forever. And I can't see where it takes us, this journey it takes us, and I'm very honored to speak up here. Thank you so much, and best of luck to all of us. প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করছি অডিটোরিয়ামের যথাযথ নীরবতা বজায় রাখার জন্য। ধন্যবাদ। এবার নিজের মনের কথা বলতে আসছেন দুর্বার স্বামীক আদি, প্রত্নতত্ত্ব 53। স্বামীক। শুভ সকাল। উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে 53তম আবর্তনের আমরা যারা আছি, আমরা আমাদের স্কুল কিংবা কলেজে জীবনে কখনো না কখনো একটা কথা নিশ্চয়ই শুনেছি, এখন গান গাইতে হবে না, থিয়েটার করতে হবে না, ক্লাবিং করতে হবে না, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারপরে সবকিছু করো। সেই সময় পেরিয়ে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে গেছি। নিজেদের বড় বলার প্রাতিষ্ঠানিক সময়ের ছোকে আমরা প্রবেশ করেছি। দুরন্ত শৈশব থেকে মহাকাল টেনে আমাদের এক অপার সম্ভাবনাময় সময় নিয়ে এসেছে, যেখানে জীবন অনেক স্বাধীন, জীবন অনেক মুক্ত, যেখানে বাধা ধরার নিয়ম অনেকটাই কম। কিন্তু এই স্বাধীন, মুক্ত এবং তথাকথিত বড় হওয়ার ঝক্কিও কিন্তু অনেক।
সমাজে কতটা দ্রুত চলে যায় তার প্রমাণ হলো আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে অপেক্ষা করছে একটা দীর্ঘ যাত্রা। বিশাল একটা ক্যাম্পাসে অনেক মানুষের মাঝে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে আজকে আমাদের সবার যাত্রা শুরু হলো। এই বিশ্ববিদ্যালয় থেকে সিজিপি এর বাইরেও আমাদের অনেক কিছু পাওয়ার আছে। কেউ হয়তো নিজের ইচ্ছেগুলো জমিয়ে নিয়ে এসেছি এখানে এসে প্রাণ খুলে গান গাইবো বলে, কেউ হয়তো বিতর্ক করব, থিয়েটার করব, কিংবা অধিকার আদায়ের মিছিলে প্রথম স্লোগানটা হয়তো বা আমরাই দেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই রূপটা সব থেকে সুন্দর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি আলাদা সত্তাকে নিজের মতো করে বাঁচার জায়গা দেয়। আমি দেখেছি টিএসসিতে এক পাশে থিয়েটারের নতুন নাটকের প্রস্তুতি চলে, পাশের রুমে হয়তো চলে জমজমাট বিতর্ক কিংবা গানের আড্ডা। আবার একটু সামনে ক্যাফেটেরিয়ার পাশে কেউ হয়তো বিশাল বড় সিলেবাসে ডুব দিয়েছে। আবার কেউ হয়তো শহীদ মিনারে অধিকারের প্রশ্নে আন্দোলনে নেমেছে। এই রূপটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন আদর্শ মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠার প্রতিজ্ঞায় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। ভর্তির 1 মাসের মধ্যে আমরা 53তম আবর্তনের আমাদের সহপাঠী রাকিকে হারিয়েছি অটোরিকশা দুর্ঘটনায়। আমি বিশ্বাস করি রাকির স্মৃতি আমাদের এগিয়ে চলায় অবশ্যই আমাদের সাথে থাকবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের ভবিষ্যৎ যাত্রা কার কেমন হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা এই অসম্ভব সম্ভাবনাময় শতাব্দীতে দাঁড়িয়ে ক্যাম্পাস জীবনকে শুধু যাপনের মধ্যে সীমাবদ্ধ করতে চাই না, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন উদযাপন করতে চাই। নতুন করে অনেক নতুনের জানার একটি সূচনা যেন আজকে রচিত হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং অগ্রজ সবার কাছে আমাদের শেখার ও জানার আছে অনেক কিছু। 2025 শুরু হয়েছে সবে মাত্র 2 মাস। আমি জানি আমাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশায় আমার মতোই আপনাদের সবার একটা বড় অংশ জুড়ে আছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের এত স্বপ্ন, এত আশা, এত ভালোবাসা দিয়ে যে ক্যাম্পাসকে আমরা ক্রমশ আপন করে নিচ্ছি, সেই ক্যাম্পাসের কাছে আমাদের চাওয়ারও আছে অনেক কিছু। আজ থেকে 4 কিংবা 5 বছর পর এমনই এক মঞ্চে সেই চাওয়া পাওয়ার পূর্ণতা নিয়ে আপন মহিমায় সবাই মিলে উত্তরণের পথে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখি। আমি দুর্বার স্বামী কাজী, প্রত্নতত্ত্ব বিভাগ, 53তম আবর্তন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মনের কথা চমৎকার ভঙ্গিমায় ব্যক্ত করার জন্য আদিকে অসংখ্য ধন্যবাদ। এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ সংযোজন, প্রিয় শিক্ষার্থী উপস্থিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অনুষ্ঠানের একটি বিশেষ সংযোজন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের পরিচিতিমূলক উপস্থাপনা। বিভিন্ন অফিসের এই উপস্থাপনার ভেতর দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে পারবে বলে আমরা আশা করছি। এই পর্যায়ে উপস্থাপনা নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের প্রধান মাননীয় প্রক্টর স্যার অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রবেশিকা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরম সম্মানিত সভাপতি, চেয়ারম্যান আমাদের অধ্যাপক ডক্টর ASM ফয়েজ স্যার, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি নবীন শিক্ষার্থীদেরকে আজকে প্রথমে স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত বরণীয় একটি দিন। একই সাথে আপনারা বিশ্ববিদ্যালয় জীবনে আগামী 5টি বছর অতিবাহিত করবেন। আপনাদের জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস এর কথা আমি মনে করিয়ে দিতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা অধ্যাদেশ আছে।
সেই অধ্যাদেশটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের 5টি বছর অত্যন্ত সুন্দরভাবে আপনারা অতিবাহিত করেন, আপনারা দেশের একজন আদর্শ নাগরিক, সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবেন, সেই প্রত্যাশা। তো আপনাদেরকে একটু সাইলেন্ট থেকে আমি বিনীত অনুরোধ করব আমাদের অধ্যাদেশের সার সংক্ষেপটি একটু শোনার জন্য। আমাদের যে অধ্যাদেশটি আছে সেই অধ্যাদেশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা অধ্যাদেশ 2018 নামে পরিচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন 1973 ধারা 38 বিধান বলে এই অধ্যাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা অধ্যাদেশ 2018 নামে অভিহিত। ছাত্রছাত্রী বলতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অধ্যয়নরত বা গবেষণারত তাদেরকে বোঝাচ্ছে। অধ্যাদেশে শিক্ষক কর্মকর্তা কর্মচারী বলতেই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বোঝায়। অসৎ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিশ্ববিদ্যালয়ে যখন অবস্থান করবেন এই বিষয়টির প্রতি আপনারা যদি দৃষ্টি রাখেন তাহলে আপনারা একজন আদর্শ নাগরিক, আদর্শ শিক্ষার্থী হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবেন। অসৎ আচরণ বলতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী ও দেশের প্রচলিত আইন অনুসারে বেআইনি শাস্তিযোগ্য যে কোনো কর্মকে বোঝায়। এখানে এছাড়া শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্য বা কর্তৃপক্ষের কোনো আদেশ নিষেধের লঙ্ঘন সেটিও অসৎ আচরণ হিসেবে বিবেচিত হবে। একই সাথে দৃষ্টিগত প্রচলিত মূল্যবোধের পরিপন্থী, অশিষ্ট ভদ্রতার পরিপন্থী কোনো আচরণও অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী, ভর্তিচ্ছু ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত কোনো ছাত্রছাত্রীর প্রতি শারীরিক বা মানসিক আচরণ বা কর্মকাণ্ড যদি করে সেটাও অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ছাত্রছাত্রী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অন্য কোনো ব্যক্তির প্রতি কটূক্তি, অশ্লীল আচরণ, অশুভন আচরণ, বিরক্তিকর আচরণ, কর্মকাণ্ড অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে কেউ যদি অসৎ আচরণ করেন তাহলে আপনাদের জন্য আমরা কামনা করি না কোনো শিক্ষার্থী অসৎ আচরণ করবে, কিন্তু যদি কেউ অসৎ আচরণ করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বিধি অনুযায়ী কিছু শাস্তি বিধান আছে। যেমন বলা হচ্ছে 2 রকম শাস্তি আছে, গুরুতর শাস্তি এবং লঘু শাস্তি। গুরুতর শাস্তি হচ্ছে নিম্নরূপ: চিরতরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে পারে, নির্দিষ্ট মেয়াদী বহিষ্কার, সাময়িক বহিষ্কার, 5,000 টাকার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ আর্থিক জরিমানা হতে পারে। অন্যদিকে লঘু শাস্তি হচ্ছে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং সতর্কীকরণ। শাস্তি প্রদানকারী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, হলে হলে কোনো অসদাচরণ হলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভোস্ট, এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে, হলের বাইরে কোনো বিশৃঙ্খলা ঘটলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় সেই ক্ষেত্রে তার শাস্তির জন্য সুপারিশ করতে পারেন এবং শাস্তিটি যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আচরণ বিধিগুলো একটু আপনারা যদি একটু শুনুন। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে, আপনারা ইতিমধ্যেই আইডি কার্ড কালেক্ট করেছেন আশা করি, যারা আইডি কার্ড আপনার পরিচয়পত্র কালেক্ট করেননি দয়া করে হল কর্তৃপক্ষের কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করবেন। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় চত্বরে এককভাবে বা যৌথভাবে, দলবদ্ধভাবে কোনো প্রকার অশোভন আচরণ, অসামাজিক নৈতিকতা পরিপন্থী কোনো অ্যাক্টিভিটিস কিংবা দেশের প্রচলিত আইনে অপরাধ, যা অপরাধ হিসেবে গণ্য হবে, এই ধরনের কার্যক্রম কখনোই করা যাবে না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় কিজ বা র্যাগিং, নির্যাতনমূলক কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে, কারো চলাচলের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। কোনো ছাত্রছাত্রী অসত্য, বিকৃত তথ্য যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত করে তাহলে সেটিও অসদাচরণ হিসেবে গণ্য হবে। তাছাড়া একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যখন অবস্থান করবেন তিনি ব্যবসা বাণিজ্য, কোনো প্রকার ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না। কোনো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে হকিস্টিক, লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাছাড়া কোনো ছাত্রছাত্রী
শিক্ষক কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে টেলিফোনে, মোবাইলে, ইমেলে, ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল বা অসৌজন্যমূলক বার্তা প্রেরণ বা উত্তপ্ত করা অসদাচরণ হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে কোনো ছাত্রছাত্রী মাদকদ্রব্য বহন বা মাদক সেবন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। নেক্সট, কোনো ছাত্রছাত্রী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একাডেমিক ভবনে, হলে অথবা কোনো প্রকার মাইকিং বা ব্যান্ড পার্টি এগুলো করা তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই প্রয়োজন হবে। নেক্সট প্লিজ। বিশ্ববিদ্যালয়ের র্যাগ আয়োজন করা, আপনারা যখন শিক্ষা জীবন সমাপ্ত করে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন, সমাপ্তির পূর্বেই র্যাগ আয়োজন করতে হবে। র্যাগ শিক্ষা সমাপনী উৎসব। নেক্সট প্লিজ। আমি হলে বসবাসরত শিক্ষার্থীকে রাত 10টার মধ্যে, হলে আমাদের একটি আইন আছে, এখানে বিধি আছে, 10টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। আপনারা হয়তো হাসি পাচ্ছে আপনাদের, আপনারা এটা ফলো করার জন্য আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ করব। একই সাথে কক্ষ পরিবর্তন করতে হলে হল কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে। নেক্সট প্লিজ। আমরা ছাত্রদের হলে প্রবেশের অনুমতি ছাড়া ছাত্রীরা প্রবেশ করতে পারবে না, এবং ছাত্রীদের হলেও কোনো পুরুষ অতিথি বা ছাত্র প্রবেশ করতে পারবে না। প্রবেশের অনুমতি ছাড়া কোনো প্রকার পার্টি হলের অভ্যন্তরে এন্টারটেইনমেন্ট করা যাবে না। নেক্সট প্লিজ। নেক্সট, আচরণবিধি লঙ্ঘনের দায়ে, অসদাচরণের দায়ে অধ্যাদেশের বর্ণিত শাস্তিসমূহ প্রযোজ্য হবে। এবং বিশ্ববিদ্যালয়ে হলের অভ্যন্তরে হলের সম্মানিত প্রভোস্ট বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, প্রক্রিয়াল বডি ক্যাম্পাসে শাস্তির বিধান নিশ্চিত করবেন। নেক্সট উইক আপনাদের সকলের আগামী পথে চলা সুন্দর হোক, সেই প্রত্যাশা রেখে আমরা প্রক্রিয়াল অফিসের পক্ষ থেকে আপনাদের জন্য প্রেজেন্টেশনটা সমাপ্ত ঘোষণা করি। সকলকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রক্টর মহোদয়কে তার সুলিখিত এবং সুসংগঠিত বক্তব্য উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে উপস্থাপনা নিয়ে আসছেন পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস। উপস্থাপনায় আসছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর সালেহ আহমদ খান। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর সালেহ আহমদ খান। জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি। আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ডিন মহোদয়বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সহকর্মী এবং আজকের আয়োজনের মধ্যমণি 53 ব্যাচের ছাত্রছাত্রীদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। পরীক্ষা অফিস পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই অফিস নিয়ন্ত্রণ করে থাকে। এই অফিস ফলাফল অর্থাৎ সকল প্রকার পরীক্ষার ফলাফল, গ্রেড শিট তৈরি, ট্রান্সক্রিপ্ট তৈরি অর্থাৎ নম্বরপত্র তৈরি, প্রভিশনাল সাময়িক অথবা মূল সার্টিফিকেট প্রদান, তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা শিক্ষার মাধ্যম, ফলাফল প্রকাশের সার্টিফিকেট প্রস্তুত সংক্রান্ত সনদপত্র, যাবতীয় সনদপত্র যাচাইকরণ এবং বিদেশে আমাদের এখান থেকে পাশ করা ছাত্রছাত্রী যারা বিদেশে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য যান তাদের জন্য প্রয়োজনীয় যে কোনো তথ্য এই অফিস সরবরাহ করে থাকে। এই অফিস ফাইনাল পরীক্ষার খাতা থেকে শুরু করে পরীক্ষা কমিটির তালিকা প্রদান, চিঠিপত্র প্রদান, শিক্ষকদের বিল ফর্ম তৈরি, তারপর উত্তরপত্র স্ক্রিপ্ট সংরক্ষণ সহ যাবতীয় কার্যক্রম করে থাকে। তোমাদের জ্ঞাতার্থে বলছি, হয়তো তোমরা জেনে গিয়েছো যে আমাদের এখানে ডিগ্রিগুলো কি কি আছে। প্রথম হচ্ছে স্নাতক সম্মান ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম। এর অধীনে বিভিন্ন নামে বিভিন্ন বিভাগ ফ্যাকাল্টিতে ডিগ্রি দেওয়া হচ্ছে বা হবে, যেমন ব্যাচেলর অফ আর্টস, যেমন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটসেট্রা। স্নাতকোত্তর পর্যায়ে আমাদের এখানে আছে মাস্টার অফ সায়েন্স, এমএসসি। এটার নাম ফ্যাকাল্টি ওয়াইজ আবার ডিফারেন্ট হয়, যেমন এলএলএম আইন বিভাগে আইন অনুষদের জন্য এটা পার্থক্য হয় অ্যাকর্ডিং টু ফ্যাকাল্টি বা অনুষদ।
তারপরে পরের বড় ডিগ্রিটা দেওয়া হলো এমফিল, এরপরে দেওয়া হচ্ছে পিএইচডি ডিগ্রি। এর বাইরেও বিভিন্ন অনুষদ এবং বিভাগের অধীনে উইকেন্ড বা ইভিনিং কোর্সেরও আমাদের এখানে অপশন আছে, যেগুলো শর্ট কোর্স, বাট মূল প্রোগ্রাম এই কয়টি। এখানে যদি আমি সময়ের কথা বলি তাহলে স্নাতক সম্মানের জন্য নর্মালি 4 বছর, ফার্মেসি বিভাগের জন্য এটা 5 বছর, এটাও স্বাভাবিক কথা বলছি। স্নাতকোত্তর শ্রেণীর জন্য নর্মালি 1 বছর, কোনো কোনো বিভাগে 1.5 বছর 2 বছর থিসিস সহ সময় নেন। এমফিলের জন্য নর্মালি 2 বছর, পিএইচডির জন্য স্বাভাবিকভাবে করলে 3 বছর। যদি সেটা আবার ইরেগুলার হয় তাহলে সেখানে আবার সময় বৃদ্ধি করা হয়। সেটা তোমাদের জন্য প্রাসঙ্গিক না বলে আমি এটা বলছি না। মূল আকর্ষণ হচ্ছে আজকের এই ডিগ্রিগুলোর মধ্যে হলো স্নাতক ডিগ্রি অর্জনের বিষয়টা। এই সংক্রান্ত কি কি কার্যক্রম আমাদের এখানে আছে? প্রথমত হচ্ছে যে একটু আগে বললাম যে 4 বছর সময়টা লাগবে, আর সেমিস্টার পদ্ধতিতে যদি হয়, এখানে বলে রাখি 2 ধরনের প্রোগ্রামে আমাদের বিশ্ববিদ্যালয় আছে, ইয়ারলি পদ্ধতি, বর্ষ পদ্ধতি এবং সেমিস্টার পদ্ধতি। উভয় পদ্ধতিতেই আমাদের স্বাভাবিকভাবে সময় লাগে 4 বছর। শুধুমাত্র ফার্মেসি বিভাগের জন্য সময় লাগে 5 বছর। কিন্তু এই স্বাভাবিকতা যদি কোনো কারণে ক্ষুণ্ণ হয়, অর্থাৎ কারো যদি মানে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হয়, গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে হয়, তাহলে এই সময়টা সর্বোচ্চ 6 থেকে 7 বছর লাগতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীকে যদি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য মনস্থির করে কেউ, তাহলে তাকে অবশ্যই 75% ক্লাসে উপস্থিত থাকতে হয়। এর বিকল্প হিসাবে আবাসিক হলে 75% উপস্থিতি তাকে দেখাতে হয়। তারপরে এই পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার আগেই ইন কোর্স বা প্রত্যেকটা কোর্সের শিক্ষকের অধীনে তাদের টিউটোরিয়াল পরীক্ষা বা অনুশীলনী পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যদি না দেওয়া হয়, এই পরীক্ষাগুলোর পরবর্তী দেওয়ার কোনো সুযোগ থাকে না স্বাভাবিকভাবে, এবং এগুলোর ক্ষেত্রে মান উন্নয়নেরও সুযোগ নাই। তারপরে প্রতি বছর সেমিস্টারের সবগুলো কোর্সের ফাইনাল পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা কমিটি কর্তৃক ঘোষিত সময়সূচির মধ্যেই পরীক্ষা দিতে হবে। এটা যদি কেউ বলে যে আমি পরে দিব বা আগে দিব, এটার কোনো ব্যবস্থা নাই। ডিগ্রি অর্জনের জন্য অবশ্যই, স্নাতক ডিগ্রি অর্জনের জন্য অবশ্যই ন্যূনতম সিজিপিএ 2.25 অর্থাৎ বি গ্রেড পেতেই হবে। প্রত্যেক সেমিস্টারে অবশ্যই ন্যূনতম জিপিএ 2 পেতেই হবে। 2 এর নিচে জিপিএ প্রত্যেক বছর বা সেমিস্টারে পাওয়া যাবে না। পরীক্ষা অফিস কর্তৃক সংশ্লিষ্ট প্রোগ্রামের শেষ বর্ষে বা সেমিস্টার ফাইনালের ফলাফল প্রকাশিত হওয়ার পর একজন শিক্ষার্থী তার সংশ্লিষ্ট পরীক্ষার বিস্তারিত নম্বরপত্রী, সনদপত্র ইত্যাদি ফরম পূরণ করে এবং নির্দিষ্ট ফি প্রদান করে এগুলো জানতে পারবে বা সংগ্রহ করতে পারবে। কোনো প্রোগ্রামের পরীক্ষার নম্বরপত্রী ও প্রভিশনাল সনদপত্র সংক্রান্ত নির্দিষ্ট ফি জমা দিয়ে পরীক্ষা অফিস থেকে একাধিকবার সংগ্রহ করতে পারবে। অর্থাৎ নম্বরপত্রী এবং প্রভিশনাল সার্টিফিকেট একাধিকবার তোলা যাবে, কিন্তু মূল সার্টিফিকেট জীবনে একবারই তোলা যাবে, এবং সেটা অবশ্যই যার সার্টিফিকেট তাকে পরীক্ষা অফিসে এসে সশরীরে সংগ্রহ করতে হবে। এই জন্য তার আত্মীয় স্বজন বা অন্য কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারবে না। নম্বরপত্র, প্রভিশনাল সার্টিফিকেট, আচ্ছা প্রভিশনাল এবং যেটা বললাম যে নম্বরপত্রী পরীক্ষার্থী পত্র অন্য কেউ চাইলে তুলতে পারবে। কোনো কোনো পরীক্ষার্থীর আবার প্রয়োজন হয়, বিশেষ করে বিদেশের উচ্চশিক্ষার জন্য মাঝামাঝি পর্যায়ে কিংবা ডিগ্রি শেষ করে প্রয়োজন হয়, তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটের বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর যে অনুষদ, সেই অনুষদের যে অর্ডিন্যান্স আছে সে বা কারিকুলাম আছে, সেই কারিকুলাম অনুযায়ী সনদপত্রটা দেওয়া হয়। যদি কারিকুলামে লেখা থাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, পরীক্ষা অফিস তাই লিখে দিবে। যদি কারিকুলামে লেখা থাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বোথ ইংলিশ এন্ড বেঙ্গলি, পরীক্ষা অফিস তাই লিখে দিবে। তো এই বিষয়টিও তোমাদের ডিস্ট্রাকশন করছি। তো এই আরেকটা প্রয়োজন হয়, যারা মাঝামাঝি পর্যায়ে কেউ যায় বা ডিগ্রি প্রোগ্রাম শেষ করে যায় বিদেশে পড়াশোনার জন্য, তখন তাদের সবগুলো সনদপত্র ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য এখন বর্তমানে যে পদ্ধতিটা চালু আছে ইউজিসি কর্তৃক, সেটা হলো অনলাইনে অ্যাপোস্টাইল সার্ভিস, সরকার কর্তৃক এটা ঘোষিত একটা সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে অনলাইনে সব ভেরিফাই করতে হয়। তার জন্য পরীক্ষা অফিসে নির্দিষ্ট ফর্ম এবং পূরণ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে তারপর এটা করতে হয়। পরীক্ষার ফলাফল জানা যাবে কোথায়? টিউটোরিয়াল পরীক্ষার ফল অবশ্যই বিভাগে শিক্ষকের কাছ থেকে জানা যায়, বিভাগে নতুন করে জানা যায়, কিন্তু প্রত্যেক সেমিস্টার বা বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল জানা যাবে পরীক্ষা অফিসে ফলাফল প্রকাশিত হওয়ার পর, এবং সেটা নথি করেও এক পর্যায়ে যায়, কিন্তু কেউ জানতে চাইলে পরীক্ষা অফিসে জানতে পারবে। তারপরে
নম্বরপত্র কখন তোলা যাবে? নম্বরপত্র তোলা যাবে হচ্ছে পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে, এক্সেপ্ট অনুশীলনী পরীক্ষা। অনুশীলনী পরীক্ষা বিভাগে জানা যায়, কিন্তু অন্য সব পরীক্ষার নম্বরপত্র বা এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পরীক্ষা অফিস থেকে পাওয়া যাবে একমাত্র পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর। কোন পরীক্ষার্থী যদি এমন হয় যে সে যদি বুঝতে পারে যে তার এই বছরের বা এই সেমিস্টারের সে ফেল করতে পারে, তা সে কি করবে? সেক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে হচ্ছে যে তাকে অবশ্যই পাস করুক আর না করুক 50% পরীক্ষা 50% কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 50% পরীক্ষার অর্থাৎ 50% কোর্সে যদি সে অংশগ্রহণ না করে, তাহলে সে কিন্তু ছুটে যাবে, তার একাডেমিক লাইফ বন্ধ হয়ে যাবে। 50% কোর্সে যদি সে অংশগ্রহণ করে, তাহলে সে পরবর্তীতে মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবে। এখন এমন যদি হয় কোনো পরীক্ষার্থীর কোনো কোর্সে রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে, সেটাকে আমরা বলি গ্রেড উন্নয়ন। গ্রেড উন্নয়নের সুযোগ পাবে যদি যদি তার ওই কোর্সে ওই সেমিস্টারে বা বর্ষে তার সিজিপিএ 3 হয় বা 3 নিচে হয়, এবং যে কোর্সে সে মান উন্নয়ন দিতে চাচ্ছে, যে কোর্সের নম্বর সে বেশি পেতে যাচ্ছে, সেটা অবশ্যই বি গ্রেডের নিচে থাকতে হবে। বি গ্রেড পেয়ে গেলে বা বি গ্রেডের উপর যদি নম্বর পায়, তাহলে সে মান উন্নয়নের সুযোগ পাবে না। তারপরে হচ্ছে পরীক্ষার শুরুর আগে অবশ্যই পরীক্ষার যে এন্ট্রি ফর্ম সেটা পূরণ করতে হবে। এন্ট্রি ফর্ম পূরণ করা ছাড়া, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢুকা যাবে না। যদি কেউ ঢুকে, সেক্ষেত্রে প্রয়োজনে পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের পক্ষ থেকে তার পরীক্ষা নাও শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়কে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, আমাদের এখানে শিক্ষকবৃন্দ আছেন, আমাদের শিক্ষকদের শিক্ষক শ্রদ্ধেয় প্রধান অতিথি আছেন, আমরা শৃঙ্খলার সাথে বসি। আর এই হল রুমটার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাউন্ড পলিউশন, যেটাকে বলে, এটা ব্যাপকভাবে তৈরি করে। তো আমরা যদি নীরব থাকি, শৃঙ্খলার সাথে অল্প সময় আমরা শেষ করার চেষ্টা করব। আর শিক্ষার্থী যারা আছো, তারা প্রত্যেকেই বসতে হবে, কারণ দিস ইজ অল ফর ইউ। তোমরা যদি স্থিত হয়ে অনেক সুন্দর করে অনেকে বসে আছো, বাকিরা আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। এই সময়টা একটু ঠান্ডা মাথায় বসে কথাগুলো শুনতে হবে। আমি বিনয়ের সাথে তোমাদের অভিভাবক হিসাবে অনুরোধ করছি। আর যারা আমাদের বিএনসিসি যারা আছেন, দয়া করে এই দুটো গেট বন্ধ থাকবে, কেউ যদি ঢুকতে চায় ঢুকবে, আর ইমার্জেন্সি যদি হয় দেন অনলি দে আর অ্যালাউড টু গো আউটসাইড ফর ইমার্জেন্সি অনলি। তাহলে আমরা খুব অল্প সময় শেষ করতে পারবো। তোমাদের সহযোগিতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ। আর আমাদের যে ইস্যুগুলো আছে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব সবকিছু, আমরা শুধু শিরোনামগুলো বললেই বোধ হয় আমরা অল্প সময় শেষ করতে পারবো। ধন্যবাদ। এ পর্যায়ে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র সম্পর্কে উপস্থাপনা নিয়ে আসছেন ডক্টর আফসানা হক, অতিরিক্ত পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র। আমি প্রথমেই সম্মান জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় উপাচার্য স্যার, উপাচার্য স্যার শিক্ষা, উপাচার্য স্যার প্রশাসন, আমাদের প্রক্টর স্যার আছেন, এবং মঞ্চে উপবিষ্ট মাননীয় সকল শিক্ষক, অডিয়েন্স সারিতে যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি 53 ব্যাচের। আমি লম্বা সময় নিতে চাই না, কথা বলবো আসলে আমাদের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের অফিস নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে, এবং যতটা সংক্ষেপে পসিবল হয়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র অফিসটি টিএসসি দোতলাতে অবস্থিত। খুব ছোট অফিস, কিন্তু অ্যাক্টিভিটিস বা ফাংশন যদি চিন্তা করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি হচ্ছে স্টুডেন্টদের জন্য। যাত্রা শুরু করেছিল 1982 সালে মোহাম্মদ ফারুক স্যারের হাত ধরে, এটাই ছিল শুরু। এখন আমরা আছি এবং কাজ করে যাচ্ছি, এবং গ্র্যাজুয়ালি সেই 1982 সাল থেকে এখন পর্যন্ত কাজের পরিধি বেড়ে যাচ্ছে। আমরা যদি অফিসের এই নিয়ে কথা বলি, আমি খুব সহজ করে আসলে
জেনজিদের ভাষায় তাদের সাথে শেয়ার করতে চাই আমাদের অফিসের অ্যাক্টিভিটিস, তাহলে হয়তো তাদের কানেক্ট করতেও সুবিধা হবে। আমাদের অফিসের মেইন এইটাই হচ্ছে শিক্ষার্থীদের ওয়েলবিং, এবং সেই ওয়েলবিং আসলে এনশিওর করতে গেলে যে তিনটা মেজর অ্যাসপেক্ট আমরা কভার করি। একটা হচ্ছে তাদের পার্সোনাল গ্রোথ, তাদের একাডেমিক সাকসেস এবং ক্যারিয়ার গাইডলাইন। এবং এই তিনটা যদি এনশিওর আমরা করতে যাই, এখানে আসলে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক দুই সুস্থতাই গুরুত্বপূর্ণ। সো আমাদের ইম্পর্টেন্ট একটা উইং আছে যার জন্য, যেটা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের তিনটা উইং এ আসলে ফাংশন গুলো অপারেট করা হয়। একটা কালচারাল উইং, একটা কাউন্সেলিং উইং, একটা হচ্ছে ক্যারিয়ার উইং। কালচারাল উইং আমাদের একজন 53 বছরের শিক্ষার্থী আদি একটু আগেই বলে গেল যে তারা গান গাইতে চায়, তারা বিতর্ক করতে চায়। তো শিক্ষার্থীদের এই যে বিকাশ, তাদের গ্রোথটা, পার্সোনাল গ্রোথ, এটাকে ইনশিওর করার জন্য আমাদের কালচারাল উইং কাজ করে। কালচারাল উইং কমপ্লিটলি স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে কাজ করে। বিভিন্ন ধরনের জাতীয় বা বিশ্ববিদ্যালয় দিবস, আমাদের যে আন্তর্জাতিক বিভিন্ন দিবস, এগুলো সেলিব্রেট করা এবং সেই অকেশন গুলোতে কালচারাল ইভেন্ট স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে অর্গানাইজ করাটা হচ্ছে আমাদের এই উইং এর কাজ। আমাদের ডেপুটি ডিরেক্টর আছেন একজন, এটা টেক কেয়ার করেন। আর কালচারাল ফাংশনের এখানে কিছু অ্যাক্টিভিটিস হাইলাইট করা আছে। এরপরে যদি আমরা যাই, কাউন্সেলিং উইং খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম এটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে রিলেটেড। শিক্ষার্থীরা যখন একটা নতুন পরিবেশে আসে, একটা কালচারাল শকের ভেতর দিয়ে তারা যায়, তাদের বাসা, তাদের পেরেন্টস বা তাদের কমফোর্ট জোন থেকে বের হওয়ার পরে, তো এই শকটা থেকে বের হওয়ার ক্ষেত্রে তাদের সাপোর্ট দরকার হতেই পারে। আমাদের মাথা ব্যথা করলে আমরা কাউকে শেয়ার করতে হেজিটেট করি না, কিন্তু আমাদের মন খারাপ বা মানসিক কোনো সমস্যা আমরা শেয়ার করতে আমাদের একটা স্টিগমা আছে, আমরা হেজিটেট করি। তো আমাদের এই উইংটা কাজ করে, স্টুডেন্টরা চাইলেই এখান থেকে তাদের এই সাপোর্টটা সিক করতে পারে। মানসিক স্বাস্থ্য মানে বড় কিছু না, হতেই পারে যে আমার একাডেমিক প্রেশার, একটা অ্যাসাইনমেন্টের প্রেশার, সবকিছু মিলে মন খারাপ থাকতে পারে, এংজাইটি কাজ করতে পারে, বা সেটা বড় স্কেলে ডিপ্রেশনেও চলে যেতে পারে। সো যে কোনো ছোট জিনিস বড় হওয়ার আগেই যদি হেল্প চাওয়া হয়, আমরা আছি স্টুডেন্টদের জন্য। আমাদের 3 জন এক্সপার্ট সাইকোলজিস্ট টিম আছেন, তারা স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং বা গ্রুপ থেরাপি যেটাই দরকার হয় অ্যাকর্ডিংলি সাজেস্ট করেন এন্ড সময় দেন। এর বাইরে যদি আমরা বলি, আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট বা উইং যেটা হচ্ছে ক্যারিয়ার বেস। ক্যারিয়ারে আসলে চেষ্টা করা হয় একটা স্টুডেন্টটাকে তার অপটিমাম পটেনশিয়ালটা সে যেন ইউজ করতে পারে। বিভিন্ন ধরনের স্কিল এবং প্রফেশনাল লাইফ আর একাডেমিক লাইফের ভেতরে কানেকশনটা বা ব্রিজটা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এবং এটার আন্ডারে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হয় সারা বছর। সো এখানে যে ইভেন্টের ডিটেইলটা আমরা দেখতে পাচ্ছি, এটা লাস্ট ইয়ারে অ্যারেঞ্জ করা ইউএনডিপি এবং গ্রামীণ ফোনের সাথে ফিউচার মিশনের অনেক বড় একটা ইভেন্ট ছিল, এবং আমরা তাদের সাথে এফিলিয়েটেড। বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট এন্ড ল্যাঙ্গুয়েজের কোর্সেস, স্কলারশিপ, এই ইস্যুগুলো আমাদের ক্যারিয়ার যে উইং আছে এই উইং থেকে ডিল করা হয়। বা ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া, পার্ট টাইম জব বা টিউশন, এগুলোর অ্যাক্সেস এনশিওর করা। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। একদম যদি সংক্ষেপে বলি, আজকের প্রোগ্রামে ইনকর্পোরেট করার যেটা কারণ অফিসগুলোকে, সেটা হচ্ছে স্টুডেন্টরা যেন বুঝতে পারে একাডেমিকের পাশাপাশি আরো কি ফেসিলিটি বিশ্ববিদ্যালয়ে আছে, যেটা তাদের ক্যাম্পাস লাইফটাকে ইমপ্রুভ করতে পারে। সো উই আর হিয়ার, ওয়েবসাইটে ডিটেইল আছে এবং আমাদের ফেসবুক পেজও আছে, সেখান থেকে স্টুডেন্টরা বাকি ডিটেইল কালেক্ট করে নিতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ডক্টর আফসানাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পরিবেশনার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের প্রবেশিকা অনুষ্ঠানের মূল কর্মসূচিতে। এখন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় জনাব ডক্টর ABM আজিজুর রহমান বিভিন্ন অনুষদের ডিন পরিচালক বৃন্দের কাছে স্ব ছাত্রছাত্রীদের উপস্থাপন করবেন এবং সংশ্লিষ্ট ডিন এবং পরিচালক বৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বরণ বাক্য পাঠ করবেন। এই পর্বটি চলার সময় যে অনুষদ বা ইনস্টিটিউটের নাম বলা হবে, মিলনায়তনে উপস্থিত সেই অনুষদ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমি রেজিস্ট্রার মহোদয়কে ডিন পরিচালক মহোদয়গণের নিকট ছাত্রছাত্রীদের উপস্থাপনের জন্য ডায়াসে আসার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন।
আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার A.B.A. মাজিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের কলা ও মানবিক অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য কলা ও মানবিক অনুষদের ডিনের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক 2023-24 শিক্ষাবর্ষ কলা ও মানবিকী অনুষদের বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও চারুকলা বিভাগ ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার A.B.A. মাজিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিনের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মাহবুব কবি 2023-24 শিক্ষাবর্ষে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গণিত, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠদানের জন্য বরণ করে নিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার A.B.A. মাজিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম 2023-24 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা ও লোক প্রশাসন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে পাঠদানের জন্য বরণ করে নিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার A.B.A. মাজিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের জীববিজ্ঞান অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন 23-24 শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পাবলিক হেলথ এবং ইনফরমেটিক্স বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার A.B.A. মাজিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিনের নিকট উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন
2023-2024 শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠদানের জন্য বরণ করে নিলাম। সকলকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের আইন অনুষদে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম 2023-24 শিক্ষাবর্ষে আইন অনুষদের আইন ও বিচার বিভাগের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য বরণ করে নিলাম। ধন্যবাদ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ IBA JU এ ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA JU এর পরিচালকের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBJU এর পরিচালক অধ্যাপক ডক্টর আইন আক্তার 2023-2024 শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBJU তে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠদানের জন্য বরণ করে নিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT এ ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এর পরিচালকের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT এর পরিচালক অধ্যাপক ডক্টর রিসালাত হাসিন খান 2023-24 শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT তে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য বরণ করে নিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে পাঠ্যক্রম সম্পাদনের জন্য তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে পরিচালকের নিকট উপস্থাপন করলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম 2023-2024 শিক্ষাবর্ষে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নিলাম। মাননীয় রেজিস্ট্রার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবার প্রিয় শিক্ষার্থী উপস্থিত সুধী, এবার মাননীয় উপাচার্য কর্তৃক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ পরিচালনার পর্ব। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্যারকে শিক্ষার্থীদের জন্য শপথ বাক্য পাঠ পরিচালনার অনুরোধ করছি। এই সাথে শিক্ষার্থীদের প্রতি দাঁড়িয়ে শপথ গ্রহণের অনুরোধ করছি। শিক্ষার্থীরা নীরবতার সাথে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ পরিচালনায় সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই হৃদয় থেকে পাঠ করতে হবে, কিন্তু তাহলে এটা মনে থাকবে।
তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীবৃন্দ বলো। শপথ গ্রহণ করছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ও লিখিত সমস্ত আইন কানুন এবং দেশের আইন কানুন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে মনোযোগ সহকারে অধ্যয়ন করব। আমরা দৃঢ়চিত্তে প্রতিজ্ঞা করছি যে এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অর্জিত বিদ্যা, জ্ঞান, চিন্তা ও মননের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন ও প্রত্যাশা পূরণে ব্রতী হব। আমরা আরো শপথ গ্রহণ করছি যে আমাদের অভিভাবক সহ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করব। সেই সঙ্গে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সার্বভৌম, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে নিজেকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলব। ধন্যবাদ। মাননীয় উপাচার্য মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এবার বিশেষ অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য প্রদানের পালা। এ পর্যায়ে শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যারকে। মাননীয় কোষাধ্যক্ষ। বিসমিল্লাহির 2023-24 শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষের অষ্টম স্নাতক সম্মান শিক্ষার্থীদের উপলক্ষে আয়োজিত আজকের প্রবেশিকা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ইউজিসির সম্মানিত চেয়ারম্যান ডক্টর এম ফয়েজ স্যার, উপস্থিত পূর্বোপাচার্যবৃন্দ, অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, পরিচালকবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সাংবাদিক বৃন্দ এবং গণমাধ্যম কর্মী, অন্যান্য সুধী মন্ডলী এবং আজকের এই অনুষ্ঠান যাদের জন্য সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার্থীদের প্রথমবার শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠান। কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থীরা তোমরা এক শপথ বাক্য পাঠ করেছ, সেই বাক্যগুলো তোমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে নিজেরাও পাঠ করেছে। সেগুলোই আমাদের বক্তব্য, সেগুলোই আমাদের কথা। আমি বিশ্বাস করি এগুলো তোমরা পাঠ করেছ, সেগুলো হৃদয়ে ধারণ করবে, সেগুলো মেনে চলবে, তাহলেই তোমাদের জীবন সফল হবে। আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আর একাডেমিক পড়ালেখার পাশাপাশি একাডেমিক পড়ালেখাকে সমৃদ্ধ করার জন্য, ভবিষ্যৎ কর্মজীবনকে সমৃদ্ধ করার জন্য অন্যান্য বিষয়ে পড়ালেখা করবে আর তোমাদের সময়টাকে যথাযথভাবে ব্যবহার করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ মাননীয় কোষাধ্যক্ষ স্যারকে। এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যারকে। প্রো উপাচার্য প্রশাসন। সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্র কর্তৃক আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, এখানে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26তম সফল একজন উপাচার্য এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এস.এম. ফয়েজ স্যার। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারকে পেয়েছিলাম। আমরা 52, আমরা 71, আমরা 90 এবং 24-এ চেতনাকে ধারণ করব এবং ফয়েজ স্যারকে আমি দেখেছি 90-এ সামরিক শাসন বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কজন শিক্ষক নেতৃত্ব দিয়েছিলেন তাদের একজন অন্যতম। আমরা অত্যন্ত আনন্দিত স্যার এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা, মাননীয় কোষাধ্যক্ষ, সম্মানিত বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনগণ, ইনস্টিটিউটের পরিচালকগণ, আমার সামনে উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের শিক্ষকরা যারা দায়িত্বে আছেন, অফিস প্রধানগণ, প্রভোস্টগণ এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং যে সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে যাদেরকে আমরা বরণ করে নিচ্ছি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এই আয়োজনটা যথাসময়ে করতে পারি নাই, কিন্তু আমরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছি। দেরিতে হলেও আমরা এই আয়োজনটি করতে পেরেছি, সেটা আমাদের আনন্দের। তোমাদের জন্য বলবো, শিক্ষার্থীদের কয়েকটি কথা বলবো। তোমরা জানো যে 4টি চেতনার কথা আমরা বলেছি, 4টি সময় ক্রান্তিকাল আমরা অতিক্রম করেছি। 24-এ যে চেতনা, সেই চেতনা, 90-এর চেতনা, 71-এর চেতনা, 72-এর চেতনা, 52 চেতনাকেও আমাদেরকে ধারণ করতে হবে। তাহলেই যে বাংলাদেশকে আমরা ধারণ করতে পারবো। আর একটি কথা বলবো, সেটি যে শিক্ষার্থী হিসাবে তোমরা যারা এখানে এসেছো, তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারের অ্যাম্বাসাডার। তোমরা এখানে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। সেন্স অফ ডিসেন্সি, সেন্স অফ প্রপোর্শন, সেন্স অফ জাজমেন্ট, তোমরা এগুলি অবশ্যই কেয়ারফুল থাকবে, শিখবে এবং তাহলে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশকে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে সমস্ত ক্ষেত্রে। আমি এই প্রবেশিকা অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং শ্রদ্ধেয় অধ্যাপক এস.এম. ফয়েজ স্যারকে আবারও সালাম জানাই, ধন্যবাদ জানাই এখানে উনি অনেক কর্মব্যস্ততার মাঝে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যারকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজ রহমান স্যারকে। প্রো উপাচার্য শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রবাসিকা অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, প্রবেশিকা অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর এস.এম. ফয়েজ স্যার, বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রব, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন মহোদয়গণ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি 53তম আবর্তনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অতিক্রম করছি বাঙালি জাতির গর্বের মাস, ভাষা সংগ্রামের মাস। যখন 1952 সালের এই সময় বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য সংগ্রাম করে,
অকাতরে প্রাণ উৎসর্গ করে শহীদ হয়েছেন। তাই প্রথমে গভীর শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের প্রতি। শুধু ভাষা সংগ্রাম নয়, বাঙালির অধিকার আদায়ের জন্য বহুবার সংগ্রাম করেছে, অনেকে শহীদ হয়েছেন। বিগত এক যুগের অধিককাল ধরে এই দেশের সর্বস্তরের মানুষ স্বৈর শাসনের জাতাকলে নিষ্কাশিত হলেও কথা বলার ও প্রতিবাদ করার ন্যূনতম সুযোগটুকু পায়নি। আজ বলতে বাধা নেই, একদিকে স্বৈর শাসন, অন্যদিকে অযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের অভাবে এই জাতি সত্যিকার মুক্তি পায়নি। এখানে যন্ত্রণাদায়ক ও অস্বস্তিকর পরিস্থিতিতে আল্লাহর রহমতে সকল প্রকার বাধা ও ষড়যন্ত্রের পথের ভেদ করে পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। কিন্তু নবতর এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে শহীদ সরকারের গুলি ও দমন প্রেরণে শহীদ হয়েছে অকুতভয় যারা শহীদ হয়েছে কয়েক হাজার শিশু কিশোর, যুবক যুবতী ও ছাত্র জনতা। আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সকল অকুতভয় শহীদদের প্রতি। মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সমবেদনা জানাচ্ছি সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতি। একই সাথে আশু সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করছি যারা এই সংগ্রামে আহত হয়েছেন। সুপ্রিয় ৫৩তম আবর্তনের নবাগত শিক্ষার্থীবৃন্দ, ছাত্র জনতা আন্দোলনে যে ঐতিহাসিক বিজয় সাধিত হয়েছে তার ফলশ্রুতিতে আজ আমরা দেশের সর্বত্র এই বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গনে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছি। তোমরা জানো, বিগত ছাত্র জনতার এই আন্দোলনের নেতৃত্ব দানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ অগ্রণী ভূমিকা পালন করেছে। আবার এটাও সত্য এবং গর্বের সাথে উল্লেখ করতে পারি যে আন্দোলনের পরবর্তীতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। তাই ছাত্র জনতার রক্তরঞ্জিত রাজপথ এবং তাদের আত্মত্যাগের কথা তোমাদের সবসময় মনে রেখে আগামী পথে চলতে হবে। মনে রাখতে হবে, ষড়যন্ত্রের কাজের চক্রান্ত শেষ হয়নি। আমাদের এই অর্জনকে ব্যর্থ করতে দেশীয় ও আঞ্চলিক শক্তি দ্বারা অনেক ষড়যন্ত্রকারী উঠে পড়ে লেগেছে। তাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে অধ্যয়নের পাশাপাশি তোমাদেরকে এই স্বাধীনতা ধরে রেখে যেমন সকল ধরনের বাধা চিরতরে দূর করতে হবে, তেমনি জলমত ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের অধিকার সম্মত রাখতে সচেষ্ট থেকে বিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এটা প্রমাণিত হয়েছে যে আদর্শ ও নৈতিক বলে বলিয়ান হয়ে ছাত্র যুবশক্তি এই দেশের শ্রেষ্ঠ শক্তি, যারা সকল বাধা ও ষড়যন্ত্র প্রতিহত করতে পারে। তাই তোমাদের প্রতি অনুরোধ, সকল প্রকার অসুন্দর ও মন্দের হাতছানি থেকে সুরক্ষিত থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মগঠন করতে হবে, যেন দেশ, জাতি ও বিশ্বের নেতৃত্ব দেওয়া যায়। মনে রাখতে হবে, ইউ আর গ্লোবাল সিটিজেন। সময়কে সদ্ব্যবহারের মাধ্যমে আত্মগঠন করে নিজের, পরিবারের এবং দেশের সেবা করতে হবে, তবেই তোমাদের জীবন হবে সার্থক। সদিচ্ছা থাকলে বিংশ শতাব্দীর এই বিজ্ঞানময় যুগে নিজেকে ইকুইপ করার অনেক সুযোগ আছে। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে উচ্চতর শিক্ষা ডিগ্রি অর্জন করে অনেকে দেশে ও বিদেশে বহু খ্যাতিমান প্রতিষ্ঠানের সুনামের সাথে কাজ করছে। শুধু প্রয়োজন নিষ্ঠা, সততা, কর্তব্যপরায়ণতা, প্রতিজ্ঞা এবং উচ্চাকাঙ্ক্ষা। সকল সমস্যা ও প্রতিকূলতাকে জয় করে আমাদের নবাগত শিক্ষার্থীরা ছাত্র জনতার আত্মত্যাগের কথা সবসময় মনে রেখে আত্মগঠন করে এই দেশ ও জাতির কল্যাণ ও সেবায় ব্রতী হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। পরিশেষে আমি আনন্দের সাথে একটা বিষয় উল্লেখ করছি, এই প্রথম আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেছি, যেন সকল ফ্যাকাল্টির সকল বিভাগের শিক্ষার্থীরা সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়ে নিরবিচ্ছিন্নভাবে নির্দিষ্ট সময়ে অনার্স ও মাস্টার্স পরীক্ষা শেষ করে পরবর্তীতে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারে। উক্ত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে সকল ফ্যাকাল্টির ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ সহ সংশ্লিষ্ট সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় আমরা যথাযথভাবে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে এবং এর সুফল অর্জন করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারব। প্রিয় এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবস্থান যেন নিরাপদ ও সুন্দর হয় এবং সফলভাবে যেন শিক্ষা জীবন শেষ করে উপযুক্ত সম্মানজনক কর্মজীবনে পদার্পণ করতে পারো, তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি।
পরিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকল সদস্যের সুন্দর সহাবস্থান, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় উপাচার্য শিক্ষা স্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ স্যারকে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফয়েজ স্যার। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য, সম্মানীয় প্রোপাচার্য শিক্ষা, প্রোপাচার্য প্রশাসন, সম্মানীয় প্রেসিডেন্ট, ডিনস অফ দ্য ফ্যাকাল্টিজ, ডাইরেক্টর্স অফ দ্য ইনস্টিটিউটস, the proctor of the university, স্টুডেন্টস কাউন্সিলের সম্মানীয় ডাইরেক্টর, আমার সামনে বসে আছেন সম্মানীয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদেরকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান, মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। Honorable Vice Chancellor, ever smiling, ever jolly, ever active Vice Chancellor, এবং আমি বলবো রিসেন্ট পাস্টে আমার দেখা মোস্ট charismatic Vice Chancellor that I have seen. Honorable Vice Chancellor, thank you very much for inviting me. আর আজকে যাদেরকে সামনে রেখে অনুষ্ঠান, আমি যখন তোমাদের সামনে উপস্থিত হই, I go back to those days when I was as young as you are today. আমি এর সাথে সাথে বুঝতে পারি I was never as intelligent as you are. কেননা আমাদের সময় যখন আমরা তোমাদের বয়সে ছিলাম, পৃথিবীকে চিনতে পারতাম ইতিহাসের পাতায়, পৃথিবীকে চিনতে পারতাম ভূগোলের পাতায় বা গ্লোবে বা ম্যাপে। এখন পৃথিবী তোমাদের চোখের সামনে, তোমাদের আঙ্গুলের স্পর্শে সারা পৃথিবী। ইউ আর রিয়েলি মেরিটোরিয়াস। আর তোমরা যে সাহসের পরিচয় দিয়েছ, the sacrifice, the determination, devotion, dedication, oh my goodness, we shall never forget. এই জুলাই আগস্টে তোমরা যা করলে, জীবন বাজি রেখে, আমরা সবাই তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমাদের কাছে ঋণী। তোমাদের কাছে ঋণী দেশ, জাতি, জন্মভূমি। স্বাভাবিকভাবেই তোমাদের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি। আর তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, which is one of the best universities in Bangladesh. And which is the most beautiful university in Bangladesh. I wish I was a student of this university during my time. তোমাদের একটা জিনিস বলে রাখতে হবে, this is this place, this university where your mind is trained, your imagination will be broadened, your character will be shaped, and this is where you shall learn to live up to the expectations. তোমাদেরকে এই এক্সপেকটেশন, আমাদের যে প্রত্যাশা, এক্সপেকটেশন, এটাকে সামনে নিয়েই চলতে হবে। তোমরা, you shall be true to your parents, you shall be true to your university, you shall be true to your countrymen, and above all, you have to be true towards yourself. নিজের প্রতিও সচেতন থাকতে হবে। আরেকটা জিনিস, যে ভালো মন্দ কিন্তু সবাই বিচার করতে পারে, কিন্তু যারা এডুকেটেড, যারা enlightened, they can distinguish between right and wrong
in much more astute manner. যেটা তোমরা করলে জুলাই অগস্টে, ভালো মন্দ বেছে নিলে, জীবন বাজি রেখে, we are so much grateful to you. আর একটা ফ্যামিলি বন্ডিং, তোমরা যখন বাবা মার সাথে থাকতে, তোমাদের ভাই বোনদের সাথে থাকতে, তোমাদের নিকট আত্মীয় স্বজনদের সাথে থাকতে, দ্যাট ওয়াজ এ ফ্যামিলি। এখানে যারা তোমরা এসছো, যাদেরকে চিনতে, যাদেরকে চিনতে না, সবাই একসাথে হলগুলোতে অবস্থান করছো, ডিপার্টমেন্টগুলোতে অবস্থান করছো, পড়াশোনা করছো, শিক্ষক, সম্মানীয় শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে সাথে নিয়ে কিন্তু একটি পরিবার। এই পরিবারের প্রত্যেকের যত্নশীল থাকতে হবে। পরিবারটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, হোয়াট ইজ এ ফ্যামিলি। একটা ছাত্র একটা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে চাকরির জন্য ইন্টারভিউতে দিতে গিয়েছে। ম্যানেজিং ডাইরেক্টর তার ইন্টারভিউ দিচ্ছে, হি ওয়াজ ভেরি স্মার্ট। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, তোমার লেখাপড়ার খরচটা কে বহন করতেন? ছেলেটি উত্তর দিল, আমার বাবা মা। তোমার বাবা মা কি করেন? যে আমার বাবা মা কাপড় ধোন, গ্রামে অন্যদের জন্য কাপড় ধুয়ে দেন। তুমি কি তোমার বাবা মার সাথে কোনো সময় কাপড় ধুয়েছ? ছেলেটি বলল, না। তাহলে তুমি ফিরে যাও, তোমার বাবা মার কাছে ফিরে গিয়ে তাদের এই হাতগুলো দেখো, হাতগুলো ক্ষয়ে গেছে, সোডার স্পট রয়েছে কিংবা ফুচকা পড়েছে, ওই হাতগুলোকে ধুয়ে দাও। মগে করে পানি নিয়ে ওই চারটি হাতকে ধুয়ে দাও। তো সেই সন্তানটি তার বাবা মার হাত ধুয়ে দিচ্ছে, আনন্দে বাবা মা কাঁদছে। এই কান্না দেখে সন্তানও কাঁদছে। তারপরে ছেলেটি ফিরে গেল আবার সেই ম্যানেজিং ডাইরেক্টরের কাছে সেকেন্ড ফেজ অফ ইন্টারভিউ দিতে। তখন ম্যানেজিং ডাইরেক্টর জিজ্ঞেস করলো, টেল মি অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স। হি ন্যারেটেড হিজ এক্সপেরিয়েন্স। তখন বললো, নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ ফ্যামিলি, দ্যাট ইজ এ ফ্যামিলি। এবং মনে রাখবে, এইখানে তোমরা যারা আছো, দ্যাট ইজ এ ফ্যামিলি। প্রত্যেকের ভালো মন্দে ভালো থাকবে, অন্যের যখন সমস্যা হবে, ওদের কষ্ট পাবে, তখন তুমিও দুঃখিত হবে। সবাইকে একসাথে নিয়ে একটা ফ্যামিলি বন্ডেদের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। As I said, our expectations from you is high. তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আর যে পরিবেশটা, এই বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট। এবং আজকে যে এনভায়রনমেন্টের গুরুত্ব কত বেশি তোমরা তো সবাই জানো। এই পরিবেশকে ধারণ করবে, এই পরিবেশকে উপভোগ করবে, এই পরিবেশকে রক্ষা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। অধ্যাপক ডক্টর এস.এম. ফয়েজ স্যারকে অসংখ্য ধন্যবাদ তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আজকের প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্য স্যারকে ক্রেস্ট শুভেচ্ছা স্মারক উপহার দেবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন। মাননীয় ভিসি স্যারকে শুভেচ্ছা স্মারক উপহার দেবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক
ধন্যবাদ। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্যার নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার মূল্যবান ভাষণ দেবেন। উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্যার। শুভ মধ্যাহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময় পার করেছি, এখন আর বক্তৃতা ভালো লাগবে না। বক্তৃতার চুম্বক অংশ শুনেছি, স্যার যেটা বলেছেন আমরা সেটা শুনেছি। শুধু শিক্ষার্থী না, আমরাও স্যারের ছাত্রতুল্য এবং ছাত্রই। আমরা সেটা শুধু শুনবো না, উপলব্ধি করব, ধারণ করব এবং চর্চা করব। আমি যেহেতু আনুষ্ঠানিকতা করতে হয়, অনুষ্ঠান শেষ করতে হবে, দুটি তিনটি বাক্য বলে শেষ করতে চাই। আমি আজকের অনুষ্ঠানে প্রাণ 53তম ব্যাচের নবাগত শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমি আগেই বলেছি আমাদের সকল শিক্ষকের শিক্ষক, তিনি আমাদের হিরোইক ক্যারেক্টার, যাকে আমরা অনুসরণ করি, যে কয়জন মানুষকে করি তার মধ্যে অন্যতম একজন। আমন্ত্রিত অন্যান্য অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, গণমাধ্যমের আমাদের যেই সহযোদ্ধা জাহাঙ্গীরনগরের সাংবাদিক সমিতি এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী সহ যারা এই প্রবেশিকা অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তৃতার শুরুতেই শপথ বাক্য পাঠ করার সময় তাদের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে বলেছিলাম। 52-এর ভাষা আন্দোলনের শহীদ, 71-এর মুক্তিযুদ্ধের শহীদ, 1990 সনে যারা প্রাণ দিয়েছে এবং 24-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় নিহত 53তম ব্যাচের মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী আফসানা করিম রাশিদ বিদেহী আত্মাকে গভীর আবেগ ও মমতার সাথে স্মরণ করছি এবং মহান স্রষ্টার নিকট তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আরো অনেকগুলো কথা বলবার আছে, কোনো কিছুই বলতে চাই না, আমরা এখানেই শেষ করতে চাই। তবে একটা কথা বিনয়ের সাথে, অধিকারের সাথে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে ছোট সন্তান যেমন ভীষণ মমতার আদরের হয়, তোমরা কিন্তু আমাদের কাছে সেরকম, এটা কিন্তু সত্য। এবং আমি খুব খুশি হয়েছি তোমরা যখন রাঁচির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সময় কোন ধরনের গড্ডালিকা প্রবাহে নিজেদের ভাসিয়ে না দিয়ে সহপাঠীর প্রতি মমতা দেখাতে হয় কিভাবে, শ্রদ্ধা দেখাতে হয় কিভাবে, প্রশাসনকে সাথে নিয়ে গোটা পরিবারের পাশে কিভাবে দাঁড়াতে হয়, আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং উপলব্ধি করেছি। আমার খুবই ভালো লেগেছে। স্বাধীনভাবে অন্যায়ের বিরোধিতা করা, দাবি আদায়ের জন্য যতটা সম্ভব পরিপক্কতার সাথে প্রশাসনের কাছে উপস্থিত হওয়ার যেই তোমরা মুনশিয়ানা দেখিয়েছো, আমি ভীষণ মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি তোমাদের ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পরিচালনা করবার জন্য উপযুক্ত অভিভাবক তৈরি হবে। এবং আমি এও বিশ্বাস করি আমাদের শুধু মেধা নয়, বৈষম্যহীন ব্যবস্থা নয়, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়ের জায়গায় দাঁড়িয়ে যাওয়া, সততা। আমরা তো মতিউরকে দেখেছি, তাই না? বিসিএস এর কত বড় অফিসার ছিল, কত টাকা ছিল, লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাগল কেনার সক্ষমতা ছিল, কিন্তু এই ভবনের যে প্রহরী তার চেয়েও তার মূল্য আমাদের কাছে তার কম, তাই না? তাহলে মেধা দিয়ে সব হবে? বৈষম্যহীন ব্যবস্থা দিয়ে হবে? মূল্যবোধের অবক্ষয় রুখে দাঁড়াতে হবে। সবসময় সদ্গুণের চর্চা করতে হবে, তার সততা, মহত্ব, আনুগত্য, বন্ধুত্ব, এই সদ্গুণগুলোর চর্চা যদি আমরা করি, মেধার সাথে তার যদি সমন্বয় হয়, আমার যে প্রত্যাশা 53তম আবর্তনের
আমার এই সন্তানরা এই বিশ্ববিদ্যালয় সহ গোটা জাতিকে নেতৃত্ব দিবে, সেই প্রত্যাশা রেখে আয়োজক যারা আছে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ফয়েজ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় উপাচার্য মহোদয়ের এই মূল্যবান ভাষণের মধ্য দিয়েই আজকের আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি ছোট্ট ঘোষণা, আজ বিকেল 4:30 থেকে 2023-2024 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে। এখানে থাকবে ডকুমেন্টারি এবং সিনেমা প্রদর্শন করা হবে। বিকেল 4:30টায় এই অডিটোরিয়ামে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।